আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করিতেছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে, যিনি আমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন, এমন একটি সুন্দর দিন উপহার দিয়েছেন এবং আপনাদের সম্মুখে কথা বলার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা আমাকে অন্ধ করে রেখেছে, আমাদেরকে অন্ধ করে রেখেছে। আলহাকুমুত তাকাসুর, আল্লাহ নিজে ইরশাদ করেছেন যে তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতায় ভুলিয়া গিয়েছ তোমার প্রতিপালককে, স্রষ্টাকে। হাত্তা ঝুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাও। তাহলে আমরা ধন সম্পদ আমাদের জীবনে যেমন প্রয়োজন আছে, তেমনি আবার স্রষ্টাকেও আমাদেরকে সদা সর্বদা স্মরণ করা, স্রষ্টার ইবাদত বন্দেগী করা আমাদের জন্য বাধ্যতামূলক। কারণ আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী চিরস্থায়ী কেউ না, আমাদেরকে মরতে হবে। কুল্লু নফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা জীবেরই মরণ আছে, আমাদেরকেও মরতে হবে। তাহলে আমরা আখিরাতের জন্য, পরকালের জন্য কি নিয়ে যেতে পারলাম, এইটা একটা বড় বিষয়। এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে বলতেছেন যে আমি মানব এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। তাহলে আমরা আল্লাহর দরবারে সবসময় শুকরিয়া জ্ঞাপন করতে হবে। যেটা আল্লাহ আমাকে দিয়েছে ওইটার মধ্যে আমাদেরকে সন্তুষ্ট থেকে শুকরিয়া আদায় করাটাই আমাদের জন্য উত্তম। দেখেন, আল্লাহ যদি আমাকে এত সুন্দর দুটা চোখ, দুটা হাত, দুটা পা, দুটা কান, দুটা নাক না দিত, শ্রবণ শক্তি, বাক শক্তি, দর্শন শক্তি, ঘ্রাণ শক্তি, এই যে সব ইন্দ্রিয়গুলো আমাকে সচলভাবে আল্লাহ পাক দিয়েছে, এই জন্য আল্লাহ দরবারে সবসময় শুকরিয়া আদায় করার দরকার। আর যদি এটার একটা অঙ্গ আমাকে কম দিতেন, একটা নিয়ামত আমাকে কম দিতেন, তাহলে আমি আল্লাহর কাছে জোর করে ছিনিয়ে নিতে পারতাম না। এই জন্য আমরা সদা সর্বদা যে যা পেয়েছি, যতটুকু পেয়েছি ততটুকুতেই সন্তুষ্ট থাকা এবং মহান রবের গুণগান করা, তার প্রতি যে হুকুম তিনি আমাদেরকে দিয়েছেন এটা আমাদেরকে পালন করা আমাদের মানুষ হিসেবে আমাদের কর্তব্য। তা আমরা যেন সদা সর্বদা আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি এবং মহান রব্বুল আলামিন যে সমস্ত জিনিসে আদেশ করেছেন সেটা পালন করতে পারি। যে জিনিসগুলোকে বর্জন করতে বলেছেন, নিষেধ করেছেন, এটা যেন আমরা এড়িয়ে চলতে পারি। এইটা আমরা সদা সর্বদা যেন স্মরণ রেখে কাজ করতে পারি। আমি একটা জিনিস নিয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই। আসলে আমি কখনো ক্যামেরার সামনে কথা বলি নাই, কথা বলার এক্সপিরিয়েন্সও আমার নাই। শুরুতে আজকেই প্রথম ভিডিও, ভুল ত্রুটি সবাই আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা বিষয় আপনাদের সামনে একটু কথা বলতে চাই যে আমরা সবাই বড়লোক হতে চাই, সবাই কোটি কোটি টাকার মালিক হতে চাই, সবাই বাড়ি গাড়ির মালিক হতে চাই, কিন্তু ওই লক্ষ্যে কেউ কাজ করি না, যার কারণে আমরা সাকসেস হতে পারি না। বিল গেটস একটা কথা বলেছেন যে গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ নয়, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করাটা অপরাধ। আমি কোথায় জন্মগ্রহণ করেছি এটা আল্লাহর হাতে, কিন্তু আমি কোথায় নিজেকে নিয়ে যেতে চাই এটা অনেকটাই আমার হাতে। তাহলে আমরা যদি সবাই লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ঘুরি, তাহলে আমরা আসলে কতটা সাকসেস হতে পারবো? আপনি যদি চিন্তা করেন যে লেখাপড়া করে, চাকরি করে, সৎভাবে বৈধ উপায়ে, বৈধ আয়ে কতজন লোক বড়লোক হতে পেরেছে। আমি যারা চাকরিজীবী ভাইয়েরা আছেন তাদেরকে ডিমোটিভেটেড করতেছি না। আমি একটা জিনিস বলতে চাই যে সবাই চাকরির পিছনে ঘুরলে চাকরি আমরা পাবো না, কারণ একটা নির্দিষ্ট অ্যামাউন্টে পোস্ট থাকে, তার বাইরে তো আসলে কেউ চাকরি দিতে পারে না। আপনি খেয়াল করবেন যে অনেক লোকই আছে যাদের সামনে একদিকে আপনি টাকা রাখবেন, অন্যদিকে চাকরি রাখবেন, অন্যদিকে ব্যবসা রাখবেন। তো অনেকেই দেখবেন যে নগদ টাকাটাই নিতে সবাই আগ্রহ প্রকাশ করবে। তো টাকাটা আনতে গেলে তো আপনাকে শ্রম দিতে হবে। তা আমি একদিকে যদি চাকরি, একদিকে যদি আপনার ব্যবসা রাখি, তখন কিন্তু সবাই চাকরিটাকেই চয়েস করবে, কারণ এখানে রিস্ক কম। ব্যবসা কেউ
চয়েস করবে না, করতে চাবে না, কারণ এখানে অনেক রিস্ক থাকে, ফেলিওর হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন যে শতকরা 5 জন লোক হয়তো ব্যবসা করে, 95 জন লোক চাকরি করে। এই 95 জন লোক 5 জনের কাছে জিম্মি, বা 95 জন লোক 5 জন লোকের কাছ থেকে বেতন নিতেছে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে 95% পিপল 5%-এর কাছে জিম্মি হয়ে থাকতেছে, বা 5% পিপল 95% পিপলকে কন্ট্রোল করতেছে। তো ব্যবসা একটা হালাল ব্যবসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সৎ ব্যবসায়ী তারা কাল হাশরের মাঠে বা কিয়ামত দিবসে, বিচার দিবসে আমার পাশে থাকবে এবং আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে সৎভাবে যদি আপনি ব্যবসা করেন, ব্যবসার চেয়ে কোনো কিছুই নাই। আর ধরেন আপনি আজকে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, এক প্রতিষ্ঠানে হয়তো ভালো কোম্পানিতে বা ভালো গভর্নমেন্ট জব আপনি করেন, 30 বছর পরে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন, তখন হয়তো আপনি রিটায়ারমেন্টের পরে যে আপনার প্রভিডেন্ট ফান্ডের গ্র্যাচুইটি যেটা পাওয়ার সেটা পাইলেন, তারপরে যা আপনার কিন্তু আর কোনো ইনকাম তেমন থাকে না। যদি সরকারি চাকরি করেন তাহলে হয়তো আপনি যা পেনশন পান, আর না হলে বেসরকারিতে কোনো কিছুই থাকে না। বেসরকারি চাকরি যারা করেন তাদেরকে আমি ছোটো করে বলতেছি না, ছোটো করে দেখতেছি না। ধরেন আপনি বেসরকারি চাকরি করতেছেন, আজকে চাকরি করতে পারতেছেন, আপনাকে কোম্পানি স্যালারি পে করবে, কালকে করতে পারতেছেন না বা পরশুদিন আপনি পারফরমেন্স খারাপ, তখন কিন্তু আপনাকে আর রাখবে না। আর ব্যবসা এমন একটা জিনিস, যদি আপনি ওটা এস্টাবলিশ করতে পারেন তাহলে আপনি ঘরে শুয়ে থাকবেন, আপনার আর্নিং হতেই থাকবে। দেখেন, আমরা আসলে প্যাসিভ ইনকামের কথা চিন্তা করতে হবে। প্যাসিভ ইনকামটা কি? আপনি বাসায় বসে আছেন, শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হচ্ছে। যেমন গ্রামীণ ফোন বা ফোন কোম্পানিগুলো, গ্রামীণ ফোনের প্রত্যেকটা সেকেন্ড ইনকাম হচ্ছে, তার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে। শুধু গ্রামীণ ফোন নয়, যত ফোন কোম্পানি আছে বা এরকম অনেক কোম্পানি, অনেক বড় বড় অর্গানাইজেশন আছে, যারা মালিকেরা কিন্তু কোনো কাজ করে না, তারা যেখানেই থাকুক পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে ঘুরতেছে, যেখানেই যাচ্ছে, তার অ্যাকাউন্টে টাকা প্রতিনিয়তই জমা হইতেছে। তাহলে এটার জন্য আপনাকে কী করতে হবে? ব্যবসা করতে হবে। ব্যবসায় রিস্ক আছে, আপনাকে এই রিস্কটা নিয়েই শুরু করতে হবে। এখন ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমি একটা জিনিস বিশ্বাস করি বা পছন্দ করি বা বলি সবসময়, যদি শব্দটা আপনার মাথা থেকে ফেলে দিতে হবে, যে আমি ব্যবসা শুরু করব যদি না পারি, আমার প্রোডাক্ট যদি না চলে, আমার প্রতিষ্ঠান যদি না চলে, যদি কর্মচারী আমার এখান থেকে টাকা নিয়ে চলে যায়, যদি কর্মচারী আমি না পাই। এই যদি শব্দটা আপনি আপনার জীবন থেকে আগে ডিলিট করেন, যে 10 জনে পারলে আমিও পারবো। অনেকেই আপনাকে ডিমোটিভেটেড করবে, ও তুমি এই ব্যবসা করতে চাও, এই ব্যবসা করতে চাই, অনেকেই লুজার হয়েছে, অনেকেই পারে নাই। অনেকে পারে নাই বেদে আপনিও পারবেন না, বিষয়টা এরকম নয়। অনেকে পারে নাই তাতে কি হয়েছে, আপনিই পারবেন। অনেকে পারে নাই, আমি পারবো। এই যে একটা ডিটারমিনেশন, যে আমিই পারবো, আমাকে দিয়েই হবে, আমাকে দিয়েই সম্ভব, এইরকম একটা ডিটারমিনেশন যদি আপনার থাকে, তখনই আপনার দ্বারা ব্যবসা সম্ভব। আর এই যে কমফোর্ট জোন, আমরা সবসময় কমফোর্ট জোনে থাকি, এই কমফোর্ট জোন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, তাহলেই আমাদের দ্বারা সম্ভব। এক রাজা, একটা গল্প বলি, এক রাজা মশাই 2টা পাখি কিনেছে, পাখির বাচ্চা। তো প্রতিদিন নিয়ে যায় গাছের ডালে বসায় রাখে, ওখানে খাবার দেয়, ওই খায়। সন্ধ্যায় আবার এই রাজামশাই তার কর্মীকে দিয়ে বাসায় নিয়ে আসে। এইভাবে অনেক দিন যাচ্ছে, পাখি উড়ে না। তো গোপাল ভাঁড়কে ডাকা হইলো, যে আচ্ছা অনেক দিন যাবো তো আমি পাখি কিনেছি, পাখি তো আমার উড়তেছে না, উড়ে না, কারণটা কি? তখন গোপাল ভাঁড় বললো, আচ্ছা ঠিক আছে, পাখি কেন উড়ে না বা কী জন্যে উঠতে পারতেছে না, এটা আমি দেখব। তো উনি একটা কুঠার নিয়ে যেয়ে ওই গাছের ডালটা কেটে দিল। যখন গাছের ডালটা কেটে দিল, ডালটা পড়ে যাচ্ছিল, তখন পাখি কিন্তু ঠিকই উড়ে গেল, কারণ পাখিও ওই পড়ে যাইতে রাজি না। তো সবাই আমরা কমফোর্ট জোনে থাকি, কমফোর্ট জোনে থাকতে ফিল করি, পছন্দ করি। এই কমফোর্ট জোন থেকে বের হয়ে শুরু করতে হবে। আর শুরু করার আগে আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। প্ল্যানিং, আমি কোন ব্যবসাটা করতে চাই, কি ব্যবসা আমাকে দিয়ে সম্ভব, ওই ব্যবসার খুঁটিনাটি আদ্যবন্ধ সব আপনাকে আগে জানতে হবে। আপনি যে কোনো ব্যবসায়ী করতে চান, ওই ব্যবসার মার্কেট সাইজ আগে জানবেন, যে আমি যে পণ্য উৎপাদন করব, এই পণ্যটার মার্কেটের চাহিদা কেমন, অন্যান্য কোম্পানির আছে কেমন, কেমন কোম্পানির আছে, কত কোম্পানির আছে,
কোন প্রোডাক্টটা ভালো চলে, কেন ভালো চলে। তাহলে আপনি একটা প্রোডাক্ট তৈরি করবেন, বাজারে হয়তো এই প্রোডাক্ট 5টা আছে, এই 5টার মধ্যে আপনারটাও চলবে, আপনারটা ভালো চলবে। এই ভালো চলতে গেলে কিছু আপনার এক্সট্রা ফিচার্স থাকতে হবে, যার কারণে আপনার পণ্যটা চলবে। এইটা আগে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি ব্যবসা করবেন, ব্যবসা করতে চাইলে কি কি পণ্য আপনি প্রোডাকশন করবেন, উৎপাদন করবেন, অথবা কি পণ্যের দোকান আপনি দিবেন, কি পণ্য আপনি মার্কেটিং করবেন, কি পণ্য আপনি সেলস করবেন, এটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। আপনি প্রথমে কি করবেন, যে আমি একটা প্রোডাকশন করব, উৎপাদন করব। তার জন্য আপনাকে ভালো প্ল্যানিং করে ওই প্রোডাক্টটা সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। তারপরে কিছু প্রসিডিউর আপনাকে মেনটেন করতে হবে। প্রসিডিউরের মধ্যে কি প্রসিডিউর থাকতে পারে? প্রথম প্রসিডিউর হলো যে আপনি একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবেন, যে আমি একটা প্রতিষ্ঠান দেব, এই প্রতিষ্ঠানের নাম এইটা হবে। ওই নামটা সিলেক্ট করার পরে ওই নামে একটা ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্স একটা অফিসিয়াল আইডেন্টিফিকেশন, যেটা ছাড়া আপনার পক্ষে ব্যবসা করা সম্ভব নয়। আর ট্রেড লাইসেন্সটা করা খুব ইজি, খুব ইজি। যদি আপনি ইউনিয়ন পরিষদ থেকে করেন, আপনার যদি ফ্যাক্টরি বা প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদে হয় তাহলে ইউনিয়ন পরিষদ থেকে করবেন। যদি আপনার পৌরসভার মধ্যে হয় তাহলে পৌরসভা থেকে, অফিস থেকে করবেন। যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয় সিটি কর্পোরেশন থেকে করবেন। খুব সহজেই আপনি ট্রেড লাইসেন্সটা করতে পারবেন। যাক, আজকে প্রথম দিন অনেক সময় নিয়ে ফেলেছি। আমি এরপরে আরও বিস্তারিত আলোচনা করব ট্রেড লাইসেন্স করতে কী কী কাগজপত্র লাগে, তারপরে আপনি যে পণ্যটা তৈরি করবেন ওই পণ্যের বিএসটিআই করতে কী কী পেপারস লাগে, আবার বিএসটিআই করতে গেলে কী কী প্রবলেম আপনাকে পড়তে হবে, কিভাবে কাগজটা পাবেন, কিভাবে আপনি লাইসেন্সগুলো করবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আমি যেহেতু নতুন শুরু করেছি, আমি একজন নতুন উদ্যোক্তা, আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমার এই গ্রুপে, আমার এই পেজে আপনারা সবাই সবার মতামত শেয়ার করতে পারবেন। যার যা জানা আছে, যার যতটুকু জানা আছে সবাই এখানে শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, আমাদের অনেকেরই এক্সপিরিয়েন্স হবে, আমরাও আপনাদের মতামত গ্রহণ করব। এবং আমার এই একটা কথা যদি আপনার কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।